শুধুমাত্র গোলাপের পাপড়ি দিয়ে যদি কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। পুরো প্রাণটা জুড়িয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি অনু হেল এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। বন্ধুরা, আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে বাড়িতে ট্যাং বানানো যায় মাত্র দুটো উপকরণ দিয়ে। সামনেই তো অসহ্য পরিমাণ গরম আসছে, এক গ্লাস ঠান্ডা শরবতই কিন্তু প্রাণ জড়াবে অনেকখানি। তাই আজকে আমাদের সবার বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতেই আনা হয় রোয়াবজা, যেটা মার্কেট থেকে কিনে আমরা অনেক দাম করে নিয়ে আসি। তাই আজকে দুটো উপকরণ দিয়ে মাত্র 20 টাকা খরচা করে আজকে রোয়াবজা বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, রোয়াবজাটা বানানোর জন্য আমাদের এখানে প্রথমে কিন্তু গোলাপ ফুল লাগবে, আর টাটকা টাটকা গোলাপ ফুল নিয়ে নিয়েছি আমি। আর এই গোলাপ ফুলের পেছনে কিন্তু আমার মাত্র 10 টাকা খরচা হয়েছে। আর দেখুন কতটা টাটকা পুরো ফুলগুলো, দেখেছেন? কালকে রাত্রিবেলা নিয়ে এসে রেখেছিলাম, এখন জল দিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু শুধু পাপড়িটা নিয়েছি, এটা কিন্তু ফেলে দেবো। এখানে পাপড়িটা খুব ভালো করে ওয়াশ করে নেব। আমি প্রথমে এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, গোলাপ ফুলের পাপড়িগুলো দেখুন সাদাশে টাইপের হয়ে গেছে। এর মধ্যে যেটুকুনি কালার ছিল সব কিন্তু জলের মধ্যে চলে এসছে। দেখেছেন কি সুন্দর একটা লাল রঙের কালার চলে এসছে, এই দেখুন। এবার আমি জলটা ছেঁকে নেব। এবার প্যানের মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দেবো। ওই বাটি মেপেই আমি 2 বাটি মতো জল দিয়ে দেবো। 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে দেখুন চিনির রসটা অনেকটাই কিন্তু গাঢ় করে নিয়েছি, দেখেছেন কতটা গাঢ় করেছি। ঠিক এইভাবে কিন্তু চিনির রসটা বানিয়ে নিতে হবে। আগে থেকে যে গোলাপ জলটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়েছি আমি, লাল রঙের। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে নাড়িচাড়ি ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ মতো কেওড়া জল ব্যবহার করছি। আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা কেওড়া জল বাড়াতে কমাতে পারেন। বন্ধুরা দেখুন, আমাদের রোয়াবজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখেছেন কতটা ঘনত্ব হয়েছে, এই দেখুন। দেখুন ঠিক এইভাবে কিন্তু রোয়াবজাটা বানিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখেছেন কতটা ঘনত্ব হয়েছে, এবার নামিয়ে নেব। রোয়াবজাটাকে আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লাস্টিকের বোতলের মধ্যে নিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু সারা মাসের জন্য রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কত সহজে কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিয়েছি আমি রোয়াবজা। এই রোয়াবজাটা কিন্তু কোনো রকমের কেমিক্যাল দিইনি, আমি শুধুমাত্র ঘরোয়া থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ঠাটা পড়ার গরম পড়বার আগে কিন্তু এরকমভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এই যে বানিয়েছি এটা কিন্তু 1 মাস থেকে 1.5 মাস মতো আপনার এরকমভাবে থেকে যাবে। আর ফ্রিজে রাখলে কিন্তু এর থেকেও বেশি মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। ঘরে বানানো রোয়াবজাটা ঠিক কেমন হয়েছে চলুন আমরা দেখে নিই সেটা। গ্লাসে কয়েক টুকরো বরফ কুচি নিয়ে নিলাম, দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো রোয়াবজাটা। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখন তো বন্ধুরা রমজান মাস চলছে, এত টাকা খরচা না করে রোয়াবজা পেছনে এরকমভাবে কিন্তু খুবই অল্প খরচে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা বন্ধুরা দেখতেই পেলেন মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল বাড়িতেই রোয়াবজা। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমাদের সবারই প্রাণ জোড়াবে। আর দেখলেনি বন্ধুরা কত সহজে বাড়িতেই মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিলাম বাজারের থেকেও বেশি ভালো রোয়াবজা। এই টাকফাটা গরমে এরকম একটা ঠান্ডাই হলে আর কি চাই বলুন তো। পুরো প্রাণটা জুড়িয়ে গেল। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।